চট্টগ্রামে কমছে না মশার উপদ্রব, ফলে বাড়ছে ডেঙ্গু। জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে নভেম্বর ও চলতি মাস মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১৬২ জন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিয়াব, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। মশার উৎপাত সঙ্গে করেই শুরু হয় চট্টগ্রামবাসীর প্রতিটি দিন। এত বড় শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা খোলা নালা নর্দমাগুলো মশার প্রজনন স্থান। চলতি বছরের আরও কিছুদিন বাকি থাকতেই চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে গত বছরের আক্রান্তের সংখ্যাকে। গত বছর ৪,৩২৩ জন ডেঙ্গু আক্রান্ত হলেও এবার এরই মধ্যে তা ৪,৫০০ ছাড়িয়েছে। আর গত মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬ জনের। সারা বছরে যে সংখ্যাটা ২৬। মশার উপদ্রব কমাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুরু করেছে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড ঔষধ। সিটি কর্পোরেশন জানিয়েছে পুরো শীতকাল জুড়েই তারা পরিচালনা করবে মশক নিধন অভিযান। ডেলি এক ওয়ার্ড ধরতেছি আমরা, বিশেষ করে যেগুলা গত বছর মনে করেন ৮-১০টা আমরা ধরছিলাম, ৮-১০টা ওয়ার্ড আপনার সমস্যা ছিল যে এগুলো বেশি মশা অধ্যুষিত এলাকা। এখন বর্তমানে আমরা এগুলো তার কাজ করতেছি, সিরিয়াল আমরা করব। আমরা কিন্তু এটা কন্টিনিউ চালাবো, একদম শীতকাল যতদিন পর্যন্ত বর্ষা নয় এটা আমরা চলে যাব। তবে চসিকের এই কার্যক্রম যথেষ্ট নয় বলে মন্তব্য জনসাধারণের। নালাগুলো পুরোপুরি পরিষ্কার না করলে উপকার পাওয়া যাবে না বলেও মনে করেন তারা। ফ্রিকুয়েন্টলি করলে, জিনিসটা বারবার করলে মানে হয়। আর এখানে যে ড্রেনেজ সিস্টেম যদি একটু ভালো উন্নত করা হয় তাইলে আমাদের মশার কমে যায়। নালা নর্দমাগুলো পরিষ্কার করা হয়নি, পরিষ্কার না করে যদি একটু ওষুধ মেরা যায় এটাতে মশা মাছি কমে না। সিটি কর্পোরেশন থেকে যে মশার ওষুধটা দিচ্ছে, আমার মনে হয় ওষুধটা যদি আরেকটু ভালো মানের দেওয়া হয় তাহলে আমরা সুফল পাবো কিংবা মশা নিধন হবে ইনশাল্লাহ। সিরানের পরে একটু অনেকটা কমছে। কিছুদিন পরপর ভ্যারিয়েন্ট পরিবর্তন করা এডিস মশা নিয়ে সবাইকে সতর্ক করলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিশেষজ্ঞ। জানালেন অসময়েও ডেঙ্গু ছড়াচ্ছে এডিস। মে থেকে জুন, জুলাই, আগস্ট পর্যন্ত আমরা সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পেয়ে থাকি, কিন্তু এই বছর আমরা সেপ্টেম্বরেও এত বেশি রোগী পাইনি, কিন্তু অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। অফ সিজনও ডেঙ্গু পাওয়া যাচ্ছে, যেটা বলা হয়ে থাকে যে বাংলাদেশ এখন শ্রেণীভুক্ত দেশ ডেঙ্গু আক্রান্তের মাঝে। সেটা হচ্ছে কি সারা বছর ডেঙ্গু রোগী পাওয়া যাবে এবং এডিস মশার যে বিস্তার সেটা সারা বছরই আছে। ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।